রাজ্যপালের ভাষণ দিয়ে রীতি মেনে এবারের বাজেট অধিবেশন শুরু হলো। রাজ্য বাজেট অধিবেশনে গতবার রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়নি। এবার রাজ্যপালকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং বিধানসভার স্পিকার। গতবার বাজেট অধিবেশনে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো না হয় তা নিয়ে অনেক বিতর্ক হয়। এবার সরকার আমন্ত্রণ জানিয়েছিল রাজ্যপালকে। বুধবার বিকেল 4টায় বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত বছর বাজেট অধিবেশন শুরুর দিনে কিন্তু রাজ্যপাল আসেননি বা বলা যেতে পারে তাকে ডাকা হয়নি, এমনকি সেক্ষেত্রে নির্দিষ্টভাবে তার বক্তব্য রাখারও কোনো জায়গা ছিল না। কিন্তু আজকে বাজেট অধিবেশন শুরু হলো বলা যেতে পারে রাজ্যপালের ভাষণ দিয়েও, এবং সেখানে যে ভাষণ তিনি পেশ করলেন সেই ভাষণের পরিপ্রেক্ষিতে দু একটি জায়গা নিয়ে বিজেপির তরফে প্রতিবাদ করা হলেও আপাতমস্তক বলা যেতে পারে তার যে এখানে বিধানসভায় আসা, মুখ্যমন্ত্রী তাকে রিসিভ করা, স্পিকার ছিলেন তিনিও তাকে রিসিভ করলেন, তাকে ভেতরে নিয়ে যাওয়া বিধানসভা কক্ষের মধ্যে, সেখানে সকলকে নমস্কার করতে করতে তার ভেতরে ঢোকা, তার স্পিচের প্রথম অংশ বাংলায় শুরু করা এবং সামগ্রিকভাবে পুরো স্পিচটা প্রায় 11 পাতার এই স্পিচটা ছিল। সেই স্পিচটা পুরো পড়ে তিনি বেরিয়ে এলেন, সকলকে নমস্কার করে সকলের প্রতি সম্মান জ্ঞাপন করে তিনি বেরিয়ে এলেন। সামগ্রিকভাবে সমস্ত কিছুটা ছিল পুরোপুরি শান্তিপূর্ণ। দু একটা জায়গা নিয়ে, অর্থাৎ বাজেট যে স্পিচ, সেই স্পিচের দু একটা জায়গা নিয়ে বিজেপির তরফে সদনের মধ্যে বা কক্ষের মধ্যে মাঝে মাঝে ক্ষোভ প্রকাশ করা হলো। আপাতমস্তক দৃষ্টিতে বা সামগ্রিকভাবে যদি দেখা যায় তাহলে পুরো সেশনটাই কিন্তু একেবারে ছিল শান্তিপূর্ণ, যেখানে শাসক এবং বিরোধী দুপক্ষই কিন্তু সেক্ষেত্রে বক্তব্যের সময় পুরোটা তারা উপস্থিত থাকলেন। শুধু রাজ্যপাল যখন বেরোলেন সেই সময় একসময় বিজেপির তরফে যখন ভারত মাতা কি জয় বলে স্লোগান দেওয়া হচ্ছে, তখন পাল্টা জয় বাংলাও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে স্লোগান দিতে শোনা যায়। কিন্তু সেক্ষেত্রে গোটা যে ছন্দটা, অর্থাৎ বাজেট অধিবেশন শুরুর যে দিনের যে ছন্দটা, সেই ছন্দটা কিন্তু কোথাও এতটুকু পর্যন্ত কাটলো না। বলা যেতে পারে সাম্প্রতিক ইতিহাসে, বিধানসভার সাম্প্রতিক ইতিহাসে এই বাজেট, রাজ্যপালের এই বাজেট ভাষণকে ঘিরে এত শান্তিপূর্ণ পরিবেশ সাম্প্রতিককালে গত কয়েক বছরে কিন্তু বিধানসভাতে দেখা যায়নি। জি24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে শ্রেয়সী, কলকাতা। রাজ্যপালের ভাষণ নিয়ে রাজ্য বিধানসভায় যে পরিবেশ তা যে সাম্প্রতিক অতীতে দেখা যায়নি আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, কিন্তু রাজ্যপালের ভাষণের মধ্যে আপত্তি আছে এই কথা বিরোধী দলনেতা তিনি জানিয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে রাজ্যপাল যে ভাষণ দিয়েছেন সেখানে কিছু আপত্তি রয়েছে তার। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের, এবং একই সঙ্গে তিনি সেই প্রসঙ্গ উত্থাপন করেছেন যেখানে তিনি বলছেন যে পুলিশ দিয়ে সরস্বতী পুজোর যে প্রসঙ্গ তা নিয়েও তার একাধিক বক্তব্য রয়েছে। শুভেন্দু অধিকারী এই নিয়ে ঠিক কি আর অভিযোগ বা তার আপত্তি কোথায় রয়েছে এই ভাষণ নিয়ে কি বলেছেন শুনুন। সব মিলিয়ে অন্তঃসার শূন্য, দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট। এই বাজেটে আরও 600 নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে, কারণ 7 শেখের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে, মাদ্রাসা তৈরি হবে, খাজেরি মাদ্রাসা, যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ, মৌলবাদ সৃষ্টি করা হবে। আর 7 শেখদের আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে, জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে যাবে। গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা, 600 নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। আর শুভেন্দু অধিকারীর এই অভিযোগ নিয়ে শাসক দলের তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। পড়লেন কেন? রাজ্যপাল নিশ্চয়ই তার ন্যূনতম একটা সম্মতি আছে বলেই তো পড়েছেন, নইলে তো টেবিল করে দিতেন। তো শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তো রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন। কথায় কথায় বলে আমি রাজভবন যাচ্ছি, তো গিয়ে সেখানে বলুন। রাজ্যপাল যেটা সাংবিধানিকভাবে যেটা পড়ার সেটা পড়েছেন, এবং কোথাও সম্মতি তার নিজেও তার অনুভূতি কাজ করেছে তাই পড়েছেন। রাষ্ট্রপতি কি পড়েন? শুভেন্দুবাবুদের জিজ্ঞাসা করি, রাষ্ট্রপতি কি পড়েন? রাষ্ট্রপতি যখন বক্তব্যগুলো রাখেন তখন এই মূল্যবৃদ্ধি, কৃষকের আত্মহত্যা, এগুলো দিল্লিতে রাষ্ট্রপতির ভাষণে থাকে তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।